আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি বরিশালের ঐতিহ্যবাহী জলটেবা একটি ভাইরাল রেসিপি আছে, সেটি আমি আজকে রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করছি। এদিকে আমি পাটা ধুয়ে নিয়েছি, এগুলো এখন আমি সুন্দর করে বেটে নিব, একদম মিহি করে বাটবো। আপনার সাথে থাকুন। সামান্য কিছু উপকরণ লাগবে। এই তো আমি চিংড়ি মাছটা এখানে বেটে নিয়েছি, হলুদ মরিচ আর লবণ নিয়েছি, আর এখানে পেঁয়াজ আর শুকনো মরিচ নিয়েছি বাগারের জন্য। এবার আসলে আমি পুচি ফ্যামিলির যে আপু, পুচির মা, ওনাকে দেখেছিলাম জলটেবাই রেসিপিটি করতে, তো আমি আসলে ওইটা দেখে আমার অনেক ভালো লেগেছিল এবং আমি এর জন্যই ট্রাই করতে এসেছি। আর এখানে হচ্ছে আমি গরম পানি করে দিয়েছি। এখন এর মধ্যে আমি যে হলুদ মরিচ আর লবণ এটা দিয়ে দিব। এটা একটু নেড়ে দিতে হবে, ভালো করে নেড়ে দিলাম। এবার এর মধ্যে আমি এই বেটে রাখা চিংড়ি মাছের পেস্টটুকু ছোট ছোট করে দিয়ে দিব। চুলার আঁচটা একটু কমিয়ে দিই। এই দেখুন, ঠিক এভাবে নিয়ে ছোট ছোট করে দিয়ে দিব, যত সুন্দর শেপ করে আপনি দিতে পারেন। এগুলো সবগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। এখন এগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন এগুলো কিভাবে ফুলে ফুলে উঠেছে। আমি একটু হালকা করে এগুলো উল্টে দিচ্ছি। এদিকে আমি চুলায় বাগারের প্রসেসিংটা করে নিচ্ছি। অল্প একটু তেল দিয়ে নেব, শুকনো মরিচগুলো দিয়ে দিচ্ছি, এগুলো একটু হালকা করে ভেজে নিব। অল্প পরিমাণে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিব। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন, আপুরা ভাইয়ারা, সবাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন। আপনাদেরকে রিকোয়েস্ট করছি, নতুন ইউটিউবার হিসেবে আপনাদের কাছে এতটুকু আশা করতেই পারি। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং আপনারা অবশ্যই আমার ভিডিও দেখবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কাইন্ডলি। দুটো কাঁচামরিচও আমি দিয়ে দিচ্ছি, ভালো করে ভেজে নেব, একদম ব্রাউন কালার করে, পেঁয়াজ বেরেস্তা যেভাবে করে ঠিক সেইভাবে। এখানে আমার পেঁয়াজটা ভাজা ভাজা করে হয়ে গেছে, এটা এখন দিয়ে দিব। আর এই দেখুন এখানে পানি শুকিয়ে এরকম হয়েছে, সবগুলো দিয়ে দিচ্ছি। এখন এটাকে হালকা করে একটু নাড়া দিয়ে দিব। দেখতে খুবই সুন্দর লাগছে, আর হচ্ছে অনেক সুন্দর একটা স্মেল বের হচ্ছে। আশা করি খেতেও অনেক ভালো লাগবে। এই রান্নাটা একটু ঝোল ঝোল থাকে, তো আমি এখন চুলাটা অফ করে দিব। অবশ্যই খাওয়ার সময় আপনাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে। ততক্ষণ পাশে থাকুন। এখন আমি আরেকটি রান্নায় চলে যাব। যেহেতু আপনাদের ভাইয়ের জন্য অনেকগুলো মাছ তরকারি রান্না করা হয়েছিল, আর সেখান থেকে আমরাও বাসায় রেখেছিলাম, মাছ খেতে খেতে আমাদের একঘেয়েমি চলে এসেছে। এখন হচ্ছে আমরা একটু ডিফারেন্ট কিছু খাবো। এখানে আমি আলু দিয়ে একটি রেসিপি করছি, এটা খেলে খুব ভালো লাগে। হলুদ মরিচ ধনিয়া জিরা লবণ দিয়ে দিলাম আলুর সাথে পেঁয়াজ কাঁচামরিচ আর মসুরের ডাল। মাছ এগুলো বেশি খেতে খেতে অনেক সময় খাবারের রুচি হয়ে যায়, তখন আমি এই রান্নাটা করি।
আর মাশাআল্লাহ এই রান্নাটা করলে আমার বাচ্চারা প্লাস আমি আপনাদের ভাইয়া আমরা সবাই পেট ভরে ভাত খেতে পারি। আর আমাদের অনেক পছন্দ। সেটা হচ্ছে যে সব কিছু দিয়ে এখন মাখিয়ে আমি চুলায় বসিয়ে নিব, আর সিদ্ধ হয়ে আসলে দুটো ডিম ভেজে 4 পিস করে এর মধ্যে দিয়ে দিব। তো যেহেতু একটু অন্য রকমের হয় রান্নাটা, কোনো মাছ অথবা মাংস ব্যবহার করা হয় না, এর জন্য খেতে অনেক ভালো লাগে। আর আপনারা দেখেছেন জলটেবা রেসিপিটা আমি করেছি, সেটাও আমরা আজকে ট্রাই করব। এর জন্য একটু ভিন্ন ধরনের রান্না আজকে করলাম, যেহেতু মাছ আর মাংস রান্না করতে করতে খেতে খেতে আমাদের এখন রুচির অবস্থা একদম 12টা বেজে গেছে। সব কিছু এভাবে ভালো করে মেখে নেবেন যতক্ষণ পর্যন্ত মাখাবেন, যতক্ষণ পর্যন্ত আলু পেঁয়াজ এগুলো একটু নরম নরম হয়ে না আসে। অনেকে রান্নাটা করে থাকে, বা হঠাৎ বাসায় কোনো মানুষ আসলে আপনার বাসায় রান্না করা নেই, তখন ইনস্ট্যান্ট আপনি এটা করতে পারেন। এর মধ্যে আমি পানি অ্যাড করে দিয়েছি এবং এটাকে এখন চুলায় বসিয়ে দিব। চুলায় এটা 20 মিনিটের মতো জাল করে নিব। ঢেকে দিতে হবে। এই তো ঢাকা দিয়ে দিচ্ছি, চাল দিয়ে দিচ্ছি, ভাত রান্না করব। আপনাদের ভাইয়া যেহেতু দুপুরে বাসায় থাকে না, আমাদের এই ছোটো পাতিলে অল্প একটু চাল রান্না করলেই হয়ে যায়। রান্না করি আর সাথে সাথে সব গুছগাছ করি। এই তো মোটামুটি গুছগাছ ধোয়া পালা সব করা শেষ। আর রুবি আপাই তো সব করে দিয়ে যায়, বাট রান্না করার পর যদি উনি থাকতে থাকতে রান্না করা হয়ে যায় তাহলে তো উনি সব ধুয়ে দিয়ে যায়, বাট উনি চলে গেলে তারপরের এগুলো আমার সব ঠিকঠাক করতে হয়। এই তো এদিকে বলক চলে এসেছে আমার আলু আর ডালের তরকারিতে। দুটো ডিম ভালো করে ফেটে নিচ্ছি, শুধুমাত্র লবণ দিয়েছি আর কিছু দিইনি। ডিমটা ভালো করে শক্ত করে ভেজে নেব, একটু সময় নিয়ে ডিমটা ব্রাউন কালার করে ভাজবো। এটাকে এখন 4 ভাগ করে কেটে নিব এবং একটি একটি করে ডিম এখন এই তরকারির মধ্যে দিয়ে দিব। হয়ে গেছে, ঢাকা দিয়ে অল্প সময় খালি একটু জাল করে নিব। এখানে একটু ঝোলটা বেশি রাখতে চেষ্টা করবেন, আমার ঝোলটা একটু টেনে গিয়েছে। ঝোলটা আর একটু থাকলে ভালো হয়, কারণ ডিমটা ঝোল টেনে নেয়। আর এই তরকারিটা যেহেতু ডাল আছে, একটু ঝোল ঝোল খেতেই ভালো লাগে। আসলে মজা হয়েছে নাকি খুশি করার জন্য বলতেছো? না, মজা হয়েছে। মজা হয়েছে? মজা? আবার রান্না করব?